আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, অলিমার দাওয়াত রক্ষা করা কি ওয়াজিব? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অলিমার যে দাওয়াত রয়েছে, দাওয়াত অংশগ্রহণ করা সুন্নাতে মুআক্কাদা অথবা ওয়াজিব। ওয়াজিব বলতে ইসলামী শরীয়তের মধ্যে যে কাজটা করা জরুরি বা বাধ্যতামূলক সেটা বোঝায়। বাকি ওয়াজিব এটি শরঈ পরিভাষা নয়, হুকুমের দিক থেকে এটা ওয়াজিব নয়। যে কোনো কারণে যদি আপনি তরক করেন, ছেড়ে দেন বা অ্যাটেন্ড করতে না পারেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। ওয়াজিব বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে এর একটা গুরুত্ব বোঝানো। হ্যাঁ, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে বক্তব্যটি দিয়েছেন সেটা হচ্ছে যদি কেউ তোমাকে দাওয়াত দেয় তাহলে ফাআজিব দাওয়াতাহ, যে তুমি তার দাওয়াতে কি করো, সাড়া দাও, দাওয়াতে অ্যাটেন্ড করো, উপস্থিত হও। এই যে উপস্থিত হওয়ার এই বক্তব্যটি নির্দেশ নয়, বাধ্যতামূলক নয়, না। কারণ দাওয়াত দিয়েছেন যিনি, দাওয়াত দেওয়াটা তার জন্য যেমন অব্লিগেটরি ছিল না, ঠিক এটা এটা অ্যাটেন্ড করাটা অব্লিগেটরি নয়, কিন্তু অ্যাটেন্ড করাটা এক প্রকারের হক মুসলিমদের। এই জন্য ওলামায়ে কেরামগণ এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এটাকে অবহেলা করার সুযোগ নেই। যাদের কোনো না কোনো ওজর থাকবে, কোনো ধরনের ওজর থাকবে না যাদের, তারা অবশ্যই এই দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু ওজর যদি থাকে, তিনি তার ওজর পেশ করে সেখানে অ্যাটেন্ড না করলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু যদি শরীয়তের শরঈ পরিভাষা অনুযায়ী, খুব ভালো করে খেয়াল করুন, এটাকে যদি আমরা ওয়াজিব বলে দিই, যেটি অনেকে ওয়াজিব বলতে যেটা বুঝান, তাহলে তিনি যদি দাওয়াতে অংশগ্রহণ না করেন তিনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু না, ওই ধরনের বিষয় নয়, এটি সুন্নাতুল মুআক্কাদা। কেউ সুন্নাতুল মুআক্কাদা, কেউ ওয়াজিব হিসেবে কি করে থাকেন, বলে থাকেন, উল্লেখ করে থাকেন। যেহেতু গুরুত্বের দিক থেকে সুন্নাতুল মুআক্কাদা আর ওয়াজিবের মধ্যে তেমন পার্থক্য নেই, সুন্নাতুল মুআক্কাদাগুলো ওয়াজিবের একেবারেই কাছাকাছি। তো সুন্নাতুল মুআক্কাদা বলে বোধহয় আমরা সব দিক থেকে নিরাপদ থাকতে পারি। হুকুম সুন্নাতুল মুআক্কাদাই, কিন্তু ওয়াজিব শব্দ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে গুরুত্ব বোঝানোর জন্য। যেমন অনেকে আমাদের সমাজ আছে, কাজটা আমার উপর ওয়াজিব হয়ে গেছে, অর্থ কি? গুরুত্ব বোঝাবো। হ্যাঁ, গুরুত্ব বোঝানোর জন্য আবার করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, আমার নানির সতীন এবং আমার নানির ছোট বোনের সাথে আমার সম্পর্ক কেমন হবে? তাদের সাথে পর্দার বিষয়টি কেমন হবে, অনুগ্রহ করে জানাবেন। নানির সতীন, তারপরে নানির ছোট বোনের সাথে অবশ্যই আপনাকে পর্দা করতে হবে, কারণ তারা আপনার সাথে তাদের দূরত্ব রয়েছে। সেই দূরত্বের কারণে অবশ্যই তাদের সাথে আপনি পর্দা করতে হবে। আরও লিখেছেন, কত বছর বয়সে মেয়েদের পর্দার বিধান লঘু হয়? যে বয়স মেয়েদের আসলে শারীরিকভাবে যৌন যেই টেন্ডেন্সিটা আছে, সেক্সুয়াল টেন্ডেন্সি যেটা আছে, সেটা আসতে পারে লোপ পেয়ে যায় এবং সৌন্দর্য আস্তে আস্তে কমে আসে, বার্ধক্যে পৌঁছে যায়। শারীরিকভাবে সৌন্দর্য কমে আসে, বার্ধক্যে পৌঁছে যায়। তখন মেয়েদের তাদের এই অবস্থায়
তাদের পর্দার যে বিধানটা আছে বিধানটা একটু হালকা করা হয়ে থাকে, লঘু করা হয়ে থাকে। কিন্তু কোনো সন্দেহ নেই, যিনি জীবনের শুরুতে পর্দা করেছেন তিনি জীবনের শেষে গিয়ে পর্দা করবেন না, একেবারে পর্দা থেকে বেরিয়ে যাবেন এমন নয়। এই লঘু করার অর্থ হচ্ছে মানে তাদের উপর যে চাপ আছে, মানে ফিতনার যে আশঙ্কা রয়েছে, এই ফিতনার আশঙ্কা তাদের উপর থেকে উঠে যাওয়ার কারণে কিছু বিষয়ে তাদেরকে ইসলাম মানে কঠিনভাবে দেখে না, যেটি যুবতী নারীদের জন্য অথবা কুমারী নারীদের জন্য যেভাবে কঠিনভাবে দেখা হয় থাকে। কিন্তু যদি এমন হয় কোন নারী যে মানে তার সৌন্দর্য রয়েছে, সব কিছু রয়ে গিয়েছে, তিনি কিন্তু মনে করেন আমার বয়স হয়েছে এই জন্য আমি আর পর্দাই করব না, ব্যাপারও হতে পারে না, এরকম নয়, ব্যাপারটা এই ধরনের নয়। এক্ষেত্রে মানে ইসলাম বিষয়টাকে সহজভাবে নিয়েছে, যেহেতু ফিতনার আশঙ্কা থেকে কী হয়েছে তিনি মুক্ত হয়েছেন, এই জন্য এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। মানে সবসময় ইসলামী শরীয়তের মূল মাকসাদ যেটা, মূল যেই উদ্দেশ্য আছে, উদ্দেশ্যকে সামনে রেখে ইসলাম শরীয়তের বিধানগুলোকে প্রত্যেকটি বিধান মানে সেভাবে কী করেছে, আরোপ করেছে। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে মানে উদ্দেশ্যটা অনেকটা মানে এখানে উঠে গিয়েছে, ফলে এই জন্য ইসলাম একটু আস্তে করে ইসলাম বিধানটাকেও লঘু করেছে, আর কিছুই না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কারো নাম অনন্ত বা অসীম থাকলে সে নামে তাকে ডাকা যাবে কি? কিংবা কারো নাম শাহিন আলম, শাহ আলম বা শাহজাহান থাকলে এসব নামে ডাকা যাবে কি? এই নামে ডাকা জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে মানে এই সমস্ত নাম করা থাকলে তাদের নাম পরিবর্তন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এখানে যে কারো নাম যদি ভুল হয়, নামের মধ্যে যদি এমন কোনো কনসেপ্ট থাকে যে কনসেপ্ট শরিয়া অ্যালাউ করে না, অনুমোদন দেয় না, উত্তম হচ্ছে এই ধরনের নাম সংশোধন করে নেওয়া যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয় তাহলে তো মানে এর জন্য কোনো গুনাহ নেই। আর ডাকার মধ্যে কোনো ধরনের কুফরি নেই অথবা শিরক নেই, কারণ ডাকতেছেন আপনি তো একটা ব্যক্তির নাম ডাকতেছেন, সুতরাং এই ব্যক্তির নাম ডাকার মধ্যে কোনো ধরনের কুফরি অথবা শিরক নেই। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রাশেদ সরকার। লিখেছেন, শবে বরাত ও শবে মেরাজ পালন করা কি জায়েজ? ধন্যবাদ। শবে মেরাত এবং শবে বরাত, শবে মেরাজ এবং শবে বরাত, মানে এই দুটি, প্রথম কথা হচ্ছে এই দুটির ইসলামী শরিয়ার বিধান কি, তারপরে প্রশ্ন আসবে এটি পালন করা কি জায়েজ কিনা। প্রথম কথা হচ্ছে ইসলামী শরীয়ত শবে বরাত এবং শবে মেরাজ, এই দুটি রাত ইসলামী শরীয়ত মানে মহিমান্বিত ফজিলত মণ্ডিত রাত হিসেবেই আখ্যায়িত করেনি। এটাকে আলাদাভাবে ফজিলতের রাত হিসেবে কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও আসেনি। শবে বরাত যেটাকে বলা হয় থাকে বা নির্দিষ্ট করা হয় থাকে, সেটা হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত রাত। এই রাতের নাম মূলত শবে বরাতই না, এর নাম হচ্ছে লাইলাতুন নিসফি শাবান। সুতরাং এই রাতের সাথে আসলে মানে এর নামকরণের কোনো মিল নেই। বাকি শবে মেরাজ যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মেরাজ হয়েছেন সেই রাতকে বোঝানোর জন্য ব্যবহার করা যায়, কিন্তু এই রাত কোনটি এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত হয়নি। শবে মেরাজ তো হয়েছে, সত্যি বিষয় না, মেরাজ তো হয়েছে, কিন্তু দিন রাতটা কোন রাত, দিনটা কোন দিন, এটি সাব্যস্ত হয়নি। সাব্যস্ত না হয় আপনি কিভাবে জিনিসটা প্রমাণ করবেন? মানে আরেক বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এক রাত্রে হয়েছে শুধু, আর তো কোনো সময় জীবনে হয়নি, গোটা জীবনে আর কখনো হয়নি। সুতরাং এটাকে গোটা জীবনের জন্য পালন করার বিধান আসেনি, প্রশ্নই আসে না। এরপরে আসবে যেহেতু ইসলামী শরিয়া এটাকে আলাদাভাবে কোনো ধরনের মানে বুজুর্গিয়ে দেয়নি, অতিরিক্ত মর্যাদাই দেয়নি, তাই এটাকে গোটা করে পালন করবেন কিভাবে? পালনের জন্য শবে মেরাত বরাতের জন্য আদৌ কি কোনো বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পালন করেছেন? মোটেও কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। শবে মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে, এটি অনেক মর্যাদাপূর্ণ একটি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ নবীর জন্য এর চেয়ে শ্রেষ্ঠতম রাত্রি আর কিছু ছিল না। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে একেবারেই ঊর্ধ্বালোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, হাত্তা আসমা শরীফ আল আকলাম, কাছে নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাত্তা আসমা, আমি শুনতে পাচ্ছিলাম শরীফ আল আকলাম, যে কলমগুলো যে চলতেছিল খসখসে আওয়াজ, সেই আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ঠিক এতটুকু পর্যন্ত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন, এত কাছে নিয়ে গিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। সুতরাং এটি আল্লাহ রাসূলের জন্য কোনো সন্দেহ নেই, এটি সর্বোচ্চ মর্যাদার একটি রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন এটা পালন করেছেন, অথবা সাহাবায়ে কেরামগণ জীবনে কোনোদিন এটা পালন করেছেন? প্রমাণিতই হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পালন করেন নাই, পালন করতে কখনো বলেনও নেই। আর এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, সাহাবায়ে কেরামগণ পালন করেন নাই, পালন করতে বলেনও নাই, তাহলে এবার আমরা পালন করবো কীভাবে? আমরা যদি পালন করতে হয় তাহলে আমরা নিজেরাই ইবাদত তৈরি করতে হবে। প্রশ্নই আসে না, ইসলাম শরীয়তের মধ্যে আমরা ইবাদত তৈরি করে সেটা পালন করব। তাই এই কাজটি পালন করার কোনো বিধান নেই। পালন করার বিধান যদি থাকতো অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে দিক নির্দেশ করতেন, জানাতেন। একটি বিষয় জানুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মা মিন খাইরিন ইল্লা দাল্লালতু আলাইহি আও দাল্লালতুকুম আলাইহি, যে এমন কোনো কল্যাণের কাজ নেই যে কল্যাণের কাজের ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে যাইনি। ওমা মিন শাররিন ইল্লা হাযযারতুকুম মিনহু, এমন কোনো খারাপ কাজ নেই যে কাজের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে যাইনি। সুতরাং এটি যদি কল্যাণের কাজ হিসেবে হতো, কোনো সন্দেহ নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একটা দুর্বল হাদিস হলেও পেতাম, সেখানে কোনো হাদিসই আমরা পাইনি। বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি আমাদেরকে করতে বলেননি, এটি পালনের আওতায় আসে না। জি, আমাদের সমাজে তো অনেক কিছু হয়। জি জি, শবে বরাত পালিত হয়, শবে মেরাজ পালিত হয়। আপনি দলিলের ভিত্তিতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের জীবন থেকে এই দুটি রাত পালনের আমরা কোনো দলিল পাই না। আরেকটি বিষয়, শবে মেরাজকে আপনি খুবই গুরুত্বপূর্ণ রজনী হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই রাত খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শবে মেরাজের রাত সম্পর্কে জানা এবং সেখান থেকে কী বার্তা পাওয়া যায় সেটা জানা, এই জানার যে বিষয়টা, আগ্রহটা, এটা কেমন? শুধুমাত্র মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা হয়েছে, এই ঘটনা মেরাজ হয়েছে, এগুলো সম্পর্কে জানা তো অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িত। এটা তো অত্যন্ত ভালো কাজ। কিন্তু আপনি ওই রাত তো আমরা জানি না এটা কোন রাত। আমরা ওই দিবস পালনের দিকে যাচ্ছি না, কিন্তু ওই রাতের বিষয় সম্পর্কে আমাদের জানার চেষ্টা। কিন্তু ওই রাতই তো নেই, মানে রাত তো প্রমাণিত হয়নি কোন রাত। জি, আমি ওই কোন রাত প্রসঙ্গে না, ঘটনাবলী প্রসঙ্গে। হ্যাঁ, এই ঘটনা জানতে অবশ্যই মেরাজ সম্পর্কে জানা কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কিয়ামত পর্যন্ত তার জীবনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজটি হচ্ছে কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এত বড় চ্যালেঞ্জ আর এই বিশ্ববাসীর কাছে আসবে না। কিয়ামতের আগদিন পর্যন্ত বিশ্ববাসী এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন। এটা এত বড় মুআজিজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ইমরান শাহরিয়ার। লিখেছেন, আমার নানা বর্তমানে মৃত, তিনি জীবিতকালে আল্লাহ ভীরু এবং সহি আকীদার অনুসারী ছিলেন। তার 7 ছেলে এবং 4 মেয়ে। উনি মারা যাওয়ার 4 বছর পূর্বে তার ছেলেরা তাকে কৌশলে বুঝিয়ে সম্পূর্ণ বাড়ি ভিটার জমি ছেলেরা নিজেদের নামে লিখে নেয়। হিসাব অনুযায়ী উত্তরাধিকারী সূত্রে মেয়েরা প্রত্যেকে বাড়ি ভিটার জমিতে 5 কাঠা করে পায়। এখন এই 5 কাঠা জমির বদলিতে ছেলেরা তাদের বোনদের প্রত্যেককে ধানের জমিতে 5 কাঠা করে দেওয়ার জন্য বাবাকে রাজি করায় এবং এই বদলি অংশটুকু লিখে দেওয়া হয়। উল্লেখ্য যে বাড়ি ভিটার জমির 5 কাঠা এবং ধানের জমির 5 কাঠা সমমূল্যের নয়। ধানের জমির তুলনায় বাড়ি ভিটার অংশটুকুর দাম বেশি। জমি লেখার পর তার মেয়েরা কষ্ট পায়। তাদের বাবা বেঁচে থাকতে এক মেয়ে বাবার কাছে গিয়ে বারবার বাড়ি ভিটার অংশটুকু ফিরিয়ে নিতে বলে। বাবাও এক পর্যায়ে ছেলেদের জন্য বাড়ি ভিটা জমি যা লিখে দেওয়া হয়েছে এবং যা বদলি যা দেওয়া হয়েছে মেয়েদের, তা ফিরিয়ে নেওয়ার জন্য বাবা তার মেয়েকে আশ্বাস দেয় এবং স্বয়ং নিজেও জমিনের সরকারের কাছে গিয়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাতে কোনো টাকা না থাকায় তিনি একা ফিরিয়ে নেওয়ার কাজটি সম্পন্ন করতে পারেননি। তার এক মেয়ে আর্থিকভাবে খুবই অসচ্ছল হওয়ায় বাবা ছেলেদের বলেছেন বারবার যেন তার সেই এক মেয়েকে বাড়ি ভিটার কিছু অংশ দেওয়া হয়। নানা মারা যান 4 বছর আগে, আনুমানিক 85 বছর বয়সে। নানা মারা যাওয়ার পর বাড়ি ভিটার কোনো অংশে কোনো বোনকে দেওয়া হয়নি এবং হবেও না বলে ভাইরা বোনদের জানিয়েছেন। ছেলেরা বলছেন মেয়েরা বাড়ি ভিটার জমি পায় না। এখন মেয়েরা তাদের বাবার প্রতি কোনো ক্ষোভ পোষণ করে রাখে না, বরং বাবার জান্নাত নসিবের উদ্দেশ্যে কেঁদে কেঁদে দোয়া করেন। নানার বাড়ি ভিটা 5 বিঘা এবং ধানের জমি আনুমানিক 11 বিঘা।
প্রশ্ন হচ্ছে, বাড়ি ভিটা জমিটুকু মৃত্যুর পূর্বে ছেলে সন্তানদের লিখে দেওয়ার এবং অসম মূল্যের জমি মেয়েদের বদলি দেওয়ার কাজটি হয়ে থাকলেও পরবর্তীতে তিনি অনুতপ্ত হয়ে মারা যান, এতে কি তার গুনাহ হয়েছে? এখানে কি বাবার ভুল হয়েছে, নাকি আল্লাহ তার ছেলে সন্তানদের জবাবদিহিতার জন্য পাকড়াও করবেন, যেহেতু তাদের বাবা স্বেচ্ছায় কাজটি করেননি এবং জমি বদলি দেওয়ার কাজটি শরীয়ত সম্মত হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনার নানা মারা গিয়েছেন, তিনি যে কাজটি করেছেন সে কাজটি তার জন্য হারাম ছিল। যদি তিনি মানে বুঝে সুঝে করে থাকেন, কোনো সন্দেহ নেই এর জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ক্ষমা করতে পারেন কিন্তু ক্ষমা করবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধানের মধ্যে অন্যতম একটি দিক। তারপরে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেটা আল্লাহ তাআলার মাশিয়াতের মধ্যে রয়েছে, ইচ্ছার মধ্যে রয়েছে, সেটা আমি জানি না, কিন্তু শরিয়ার বিধান আমরা আলোচনা করছি। 2 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে আপনার মামা যারা আছেন তারা যদি জোরপূর্বক পলিসি করে ভুল বুঝিয়ে যদি এই কাজটি করে থাকেন, তাহলে এর জন্য তারা গুনাহগার হবেন। আর এই কর্মকাণ্ডের সাথে যে কর্মকাণ্ডের আপনি লিস্ট মানে লম্বা একটি বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, এই বিবৃতির সাথে যদি তাদের কোনো সম্পৃক্ত থাকে, অবশ্যই তারা সবাই গুনাহগার হবে এবং তাদের এই মানে সম্পত্তি গ্রহণ করা বা এই সম্পত্তি দখল করা পুরোটাই হারাম প্রক্রিয়া হিসেবে বিবেচিত হবে, কারণ হারাম ভাবে তারা এটা গ্রহণ করেছেন। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে মেয়েরা বাড়ি ভিটায় জায়গা পাবে না, এটি ইসলামী শরিয়ার বক্তব্য নয়। মেয়েরা যেখানে সম্পদ সেখানে সম্পদ রয়েছে সেখানেই মেয়েরা পাবে। এমনকি যদি আলমিরার মধ্যে মানে কিছু টাকা থেকে যায়, সেই টাকার মধ্যেও তারা অবশ্যই তাদের অংশ পেয়ে যাবে। সুতরাং এই বক্তব্য সঠিক নয় যে মেয়েরা বাড়ির ভিটা যেটা আছে এটা থেকে পাবে না, না, অবশ্যই বাড়ি থেকে তারা পাবে। এক্ষেত্রে বদলির যে কাজটি হয়েছে সেটা পরিপূর্ণরূপে শরিয়া লঙ্ঘন হয়েছে, কারণ নাল জমি আর ভিটা জমি দুইয়ের মধ্যে মানগত দিক থেকে দামের দিক থেকে অনেক পার্থক্য। সুতরাং মানে এভাবে জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত মানে যারা হকদার রয়েছে হকদারদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের সন্ধি অথবা সলহ না হবে, চুক্তি না হবে। যদি মেনে নেই সবাই তাহলে ঠিক আছে, মেনে নিলে কোনো ধরনের অসুবিধা নেই। এক্ষেত্রে এই কাজগুলো পুরাটাই ইসলামী শরিয়ার লঙ্ঘন হয়েছে। এখানে যে বদলি, এই বদলিটাও মোটেও বৈধ হয়নি, মোটেও বৈধ হয়নি। তাই আপনি যাদের কথা বলেছেন তাদের উপর ওয়াজিব হচ্ছে এটাকে সংশোধন করে নেওয়া। যদি তারা জীবিত থাকে তারা অবশ্যই সংশোধন করে নেবে। যদি সংশোধন না করে তাহলে তাদের এই মানে উত্তরাধিকার সূত্রে হালাল যেই উপার্জন হওয়ার কথা ছিল সেই হালাল উপার্জন হারামে রূপান্তরিত হয়ে যাবে। উত্তরাধিকারের মাধ্যমে তো আমি যে টাকার যে সম্পদ পাবো সেটা তো হালাল, কিন্তু এখানে প্রক্রিয়াগত কারণে এই কাজটি তারা হারামে পরিণত করে নিয়েছে। সুতরাং তাদের এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনার নানা যেহেতু যদি তিনি বুঝে সুঝে মানে সজ্ঞানে এই কাজটি করে থাকেন, সজ্ঞানে করলে অবশ্যই এর জন্য তিনি জবাবদিহি করতে হবে। আর যদি তাকে কোনোভাবে হ্যাপনোটাইজ করে কোনোভাবে মানে প্রতারিত করে যদি এই কাজটি অন্যরা করে থাকেন, তাহলে যারা করেছেন তারার জন্য গুনাহগার হবেন। তিনি না বুঝে করে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের এই সমস্ত কাজকে হয়তো ক্ষমা করতে পারেন। শেষে যে কথা বলা হয়েছে যে তার নানা স্বেচ্ছায় কাজটি করেননি, তাকে ছেলেরা কৌশলে কাজটি করিয়ে নিয়েছে এবং পরে তিনি অনুতপ্ত হয়েছেন, চেষ্টা করেছেন সেটি সংশোধন করতে, কিন্তু তার হাতে টাকা না থাকায়, সামর্থ্য না থাকায় তিনি করতে পারেননি। তো এই জন্য কি তিনি গুনাহগার হবেন? গুনাহগার তো হবেনই, কারণ হচ্ছে এই কাজ তিনি করতেই পারেন, স্বেচ্ছায় করেননি। স্বেচ্ছায় করে নাই, যেভাবে স্বেচ্ছা অনিচ্ছায় গুনার কাজ করলেই তো গুনাহগার হবেন। অনুতপ্ত হয়েছেন, সংশোধনের চেষ্টা করেছেন, তার চেষ্টার কারণে হয়তো তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারেন। কিন্তু এই কাজটি যে কাজটি করেছেন সেটা অবশ্যই গুনার কাজ, এবং স্বেচ্ছা করেছেন না অনিচ্ছা করেছেন সেখানে এটা আসবে না, আল্লাহ ভালো জানেন সেটা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অল ন্যানো দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, জমি, ভিটা, মাটি মানুষের জন্য খুবই আকর্ষণীয় বিষয়। এখানে কি ইনসাফ থাকবে না, সীমা থাকবে না? যেখানে সীমা লঙ্ঘন সেখানেই ক্ষতি। হয়তো অনেক সময় আমরা দুনিয়ার রঙিন চশমায় সে ক্ষতির বিষয়টি বুঝতে পারিনি। এই চিঠিতে সে বিষয়ে বার্তা আছে। আসুন আমরা সচেতন হই, কারণ জীবন শুধু পৃথিবীতেই নয়, এরপরে অনন্ত জীবনে আমাদের যেতে হবে। সেই জীবনের জন্য কি আমাদের কোনো প্রস্তুতি থাকবে না? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।